কিরে মা, কি ভাবছিস? ছবিটা একবার দেখ, আমার বিশ্বাস তোর ভালো লাগবে। ঠিকই তো, দেখ না ছবিটা। যেটা কি যে সুন্দর, হ্যান্ডসাম, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখ না একটু। তাই মা? হ্যাঁ, পছন্দ হচ্ছে তোমার? আরে দেখ না, তুই দেখলে তুই ফিদা হয়ে যাবি। তাহলে একটা কাজ করো, তুমি বিয়েটা করে নাও। দেখেছো তোমার মেয়ে কি বললো, শুনেছো তুমি? ওর কথা ছিঁড়ে দেখেছো? মারে, তুই কি চাস যে আমি কষ্ট পাই? আচ্ছা তুই আমার কথা ভেবে একবার ছবিটা দেখ না। দেখছি সুন্দর আছে। মানে এই, এটা কি হলো? কি সুন্দর আছে, ভালো করে দেখলো না, আর সুন্দর আছে বলে চলে গেল, কিছু বললা না তো তুমি? মেঘলা, কি করছো তুমি? কেন করছো? তুমি কি সত্যি সত্যি বিয়ে শাদী করে ফেলবে? আমি কখন বললাম আমি বিয়ে শাদী করবো? হ্যাঁ, এক লাইন বেশি বুঝো কেন তুমি? হ্যাঁ, তাহলে তুমি তোমার বাবা মার পছন্দের ছেলের ছবি কেন দেখছিলে? ছবি দেখেছি, ছবি দেখার জন্য জোরাজুরি করছিল তাই দেখেছি, বিয়ে তো করছি না। কেন দেখবে তুমি? আমার আমার ছবি ছাড়া, আমাকে ছাড়া তুমি অন্য কোনো ছেলের দিকে তাকাবে না মেঘলা। আচ্ছা ঠিক আছে, তুমি কি কষ্ট পেয়েছ? হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে বলবে আচ্ছা তোমার পছন্দ হয়নি, তুমি বিয়েটা করবে না মেঘলা। তুমি বিয়েটা করবে না মেঘলা, করবে না, করবে না। করবো না তো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি বাবা মাকে যেয়ে বলবো অয়নকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না, এবং আমি ছেলের ছবিটাও ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? কে তুই এখানে কি করিস? বাথরুমটা একটু পরিষ্কার করুন। তুই যা, কাজ কর। আরে এটা তুই কি করলি? শোনো বাবা, কান খুলে শুনে রাখো তোমরা দুজন। আমার বিয়ে যদি করতে হয় তাহলে অয়নকেই করব, আর কাউকে না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। দেখেছো দেখেছো, আরো লাই দিয়ে দিয়ে মাথায় ওঠাও। কি সুন্দর একটা ফ্যামিলি, কত সুন্দর ছেলে, লেখাপড়া জানা। শুনলোই না তোমার মেয়ে আমাদের কথা। আরে তুমি এখনো রাগ করে আছো? আমি তো বি ক্যান্সেল করে দিয়েছি বাবা, এখন আমার সাথে রাগ করে বসে আছো কেন? কথা বলো। সরি। আপা, চা খাবেন? দেখতেছো না ঝগড়া চলতেছে, সিচুয়েশন বোঝো না? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে, এখন কি চা খাবো? আপা, এক কাপ দেই। ঠিক আছে দাও, কিন্তু এক কাপ দিয়ে কি হবে? ভাইয়ের এক কাপ দাও, আমার এক কাপ দাও। এই ফ্রেন্ড কই গেল? ঠিক আছে আপা। বাহ, আমাকে কেন আগে চা দিলা? দেখতেছো না অয়ন আমার উপর রাগ করছে, আগে ওকে দাও। ঠিক আছে। চা খাও প্লিজ, চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। আরে দাও না কেন, দাও। কি আজব দিস না কেন? ডিস্টার্ব করার জন্য আসছে। কারে দিলি তুই? আমি তো বাইরে চা দিছি আপা।
ভাই কই? হ্যাঁ, ভাই তো এখন রাগ করে চলে গেল। ঝামেলা আরো বাড়াইতে আসছে। এই, তুমি আমাকে না বলে চলে আসলে কেন? হ্যাঁ, আরে ড্রেস কখন চেঞ্জ করছো? আরে মারামারি কেন করতেছো? তোমাকে আমি একবার বলছি মারামারি করতে না। আমার কথা শোনা যায় না? এই হু আর ইউ? হু আর ইউ না বলো হাউ আর ইউ? আজব ব্যাপার, আমাকে এইভাবে না বলে চলে আসবে তুমি? হ্যাঁ, বুঝছি আমার উপর রাগ করছো, তাই বলে কি এইভাবে চলে আসবে? আমি তোমার উপর অনেক রেগে আছি কিন্তু। এক্সকিউজ মি, আমি আপনাকে চিনি না। এটা একটা ক্যামেরা আছে কই? না, আশপাশ তো কোনো ক্যামেরা নেই। এই ক্যামেরা কই? প্র্যাঙ্ক চলতেছে না? এটা প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক আমার সাথে করতে আসবে না, মেজাজ এমনি গরম আছে। এই, তোমার সাথে প্র্যাঙ্ক করতেছি মানে? ভাই, ও আমার উপর আসলে রেগে আছে, বুঝছেন? আমার উপর মেজাজ খারাপ হওয়াতে সেই রাগে সে আপনার উপর ঝাড়তেছে। আপনি কিছু মনে করেন না প্লিজ, আপনি যান এখান থেকে। থ্যাংক ইউ ভাবি। আসসালামু আলাইকুম। ভাবি জয় হোক। আপনি এটা কি করলেন? ওরা চিনেন আপনি? ওরা মেয়ে মানুষ দেখলে ডিস্টার্ব করে। আপনি কে? এই যে রাজের বন্ধু। বন্ধু মানে তুমি কি 2 দিন পর পর বন্ধু বদলাও? কি আজব রে ভাই। দেখেন, আপনার কথা ভুল হচ্ছে, আমি সত্যি আপনাকে চিনি না। কি রে ভাই, কে রে? আমি বুঝতে পেরেছি যে তুমি আমার উপর রেগে আছো, আর রেগে গেলে তুমি সবকিছু ভুলে যাও, কিন্তু তাই বলে আমি যে তোমার সাথে 5 বছর ধরে প্রেম করি, এখনো কি আমার জন্য তোমার এই অভ্যাসটা ত্যাগ করা যায় না? গার্লফ্রেন্ড, 5 বছর রিলেশন। ভাই আমি শিওরে পাবনা থেকে পালাই আসছে। এই তুমি চুপ করবা? তুমি যদি চুপ না করো তাহলে কিন্তু এখন খবর আছে তোমার। আমার মেজাজ বেশি খারাপ করো না, এমন কামড় দিব না ঘাড় শুদ্ধ আমার মুখে চলে আসবে। আমি শিওর, এবার চল। কোথায় যাচ্ছ? তুমি কি করতেছো এগুলো আমার সাথে? আমি বুঝলাম না কিছু। কি আজব। দেখেন, আপনার কথা ভুল হচ্ছে, আমি সত্যি আপনাকে চিনি না। সিনকেট করেন না প্লিজ। হাই, তুই শুনলাম? কই যাচ্ছ? ও চলে গেল কেন? ওকে আসলে আমাকে চিনতে পারতেছে না, আমি বুঝলাম না। এক্স্যাক্ট আমিও বুঝলাম না। আপনি কে ভাই? আরে বাবা, আমি ওর গার্লফ্রেন্ড, আমাকে কেন চিনবে না? এর কিছুক্ষণ আগে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে, এখন ও এসে আমাকে চিনতেছে না। ফাজলামি মানে, আমার মেজাজটা আসলেই খারাপ হয়ে গেছে আপনার বন্ধুর উপর, বলে দিন কিন্তু। তোর কি হয়েছে মা? সে তখন থেকে দেখছি তোর মনটা খারাপ। কি রে, অয়নের সাথে ঝগড়া হয়েছে? ম্যাডাম এলাম, আপনার ওষুধটা খেলাম। খাবো না, যা তো। না না, ওষুধের সাথে রাগ করতে নেই, খেয়ে নে মা। বললাম না খাবো না। কেন খাবি না? ওষুধ না খেলে হয়? আমার লক্ষ্মী সোনা মেয়ে, ওষুধটা খেয়ে নাও। আজকে আমার মন খুব খারাপ মা। হায় আল্লাহ, আমার মেয়ের মনটা কেন এত খারাপ? অয়ন আজকে আমাকে চিনতে পারে নাই, ও আমাকে না চেনার ভান করছে। ড্রামা বাজ কোথাকার, আমার সাথে তো নাটক করার কি দরকার ওর? না না, অয়ন তো কাজটা মোটেও ঠিক করেনি। আমার মনটা অনেক খারাপ বাবা, আমি মেডিসিন খাবো না এখন। পাইছি ম্যাডাম, আমি কিন্তু একটা দারুণ আইডিয়া পাইছি। বুদ্ধিটা শুই না, আপনার মনটা ভালো হয়ে যাব, অয়ন স্যারেরও মনটা ভালো হয়ে যাব। তাই বল। আপনি আগে ওষুধটা খাইলাম, তারপর আমি কইতাছি। বল বল বল। অয়ন স্যারের না শাহী পায়েস খুব পছন্দ। হ্যাঁ, আমি আপনারে কালকে শাহী পায়েস বানানো শিখিয়ে দেবো, তারপর আপনি পায়েসটা অয়ন স্যারের খাওয়াইবেন। পায়েসটা খেয়ে তো অয়ন স্যার একদম ফিদা হয়ে যাবে, আপনার মনটাও ভালো হয়ে যাব, অয়ন স্যারেরও আপনার উপর রাগটা কমে যাব। বাহ, এটা তো দারুণ আইডিয়া, থ্যাংক ইউ মা। আমি কালকে শাহী পায়েস নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে আপনি? আপনার বন্ধু কই? আমার বন্ধু আবার কই থাকবে? ওর বাসায়। রামপুরা? আরে রামপুরা কেন হতে যাবে? ওর বাসা তো ধানমন্ডিতে।
বলে, ওর বাসা আবার ধানমন্ডি কবে হলো, ধানমন্ডি কবে বাসা নিল, আমাকে কিছু বলে নাই ছেলেটা। এখন আপনি তো আমার মাথাটা গুলাই দিচ্ছেন, ওর বাসা তো ধানমন্ডিতেই। চলেন তো। আরে আরে আরে, আপনি কি করছেন? আপনি কি এখন ওর বাসায় যেতে যাচ্ছেন? হ্যাঁ শুনেন, ও যদি জানতে পারে না তাহলে আমাকে একদম মেরে ফেলবে। আপনি প্লিজ নামেন। এটা কি দেখছেন? আমি কি জানি না। গরম পায়েস। আপনি যদি এখন আমাকে না নিয়ে যান না, পুরোটা আপনার মাথায় ঢালবো। কি বলেন আপনি? থাক, ঢালার দরকার নেই। নিয়ে যাচ্ছি। আমি উঠেছি। জান, জান্টুস, আরে উঠো। আপনি এখানে কি করছেন? তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আমার কোনো রাগ অভিমান কিছু নেই। আপনি এখানে কেন? কি চান আপনি? তুমি তো রাগ করেই আছো এখনো। এখন আমাকে আপনি আপনি করে কথা বলছো কেন? আপনি আপনি করে বলা যাবে না আমাকে। শোনো, লক্ষ্মী বাচ্চার মতো বসো। দেখো, আমি তোমার জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি। এখন আমি তোমাকে এটা খাইয়ে দিব। কিসের পায়েস? হ্যাঁ, আর কার বাচ্চা? এ ভাই সৌরভ, বাসা আসছে কিভাবে? দেখ, আমার কোনো দোষ নাই। ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, উনি আমাকে জোর করে তোর বাসায় নিয়ে চলে আসছে। এই মেয়ে, কি সমস্যা? কি স্টুডিলা? দেখো অয়ন, আমার মাথা খারাপ করো না। আমার মাথা গরম হলে কিন্তু এই গরম পায়েস একেবারে মাথায় ঢেলে দিব কিন্তু। কি বলে না বলে ভাই, আমি কি ঘুমাচ্ছি? ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি? ভাই চিমটি দিয়ে আমাকে। তোমার কাটা লাগবে না, আমি করতেছি। কাটলাম চিমটি। এবার বলো, স্বপ্ন নাকি বাস্তব? বুঝতে পারছো? নাও, হা করো। আমি খাবো না। খাবো না মানে? এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি, খাবে না? নাও। আমি বললাম না আমি খাবো না। আরে খা না, খা খা, খাবার জিনিস তো। আসো, উনি কিন্তু নাচর বান্দা, না খেলে তোর বাসা থেকে যাবে না। খা। নাও। রাজ, আন্টির কথা শুনলাম আর বোন এদিকে আসছে। মা চলে আসছে। মা নাচ করছে। রাজ, কি রে? আরে সৌরভ, কখন আসছিস? জি আন্টি, জি এখন আসছি আমি। আচ্ছা, আমি ভেতর থেকে কার যেন শব্দ পেলাম। আন্টি ওটা তো আমার ভয়েস। আইসক্রিম খেয়েছিলাম তো আন্টি, তাই গলার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ মা, ওর গলা একদম মেয়েদের মতো হয়ে গেছে। থাপ্পড় মেরে তো দাঁত আমি ফেলে দিব। কোনটা মেয়ের গলা আর কোনটা ঠান্ডা লাগার গলা আমি বুঝি না। না তা কই মেয়েটা কোথায়? মা কোথাও মেয়ে নাই। আরে আমরা দুইজন নেই। দেখি আমি দেখিস, দাঁড়া। এদিকে কেউ নাই মা? কি মার কি হয়েছে? কি করে কেউ নাই মা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো। আচ্ছা মা, কে তুমি? আন্টি, আমি মেঘলা, আপনার ছেলের গার্লফ্রেন্ড। ও খোদার কসম মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে চিনি না। আন্টি, এই যে আমি সাক্ষী। তোকে আমি ঝাঁটা পেটা করবো। বদমাশ কোথাকার, চিনি না, অথচ বেডরুমে এনে পর্দার পেছনে লুকিয়ে রেখেছিস। তা মা, তুমি তো দেখতে খুব মিষ্টি, নামটাও খুব মিষ্টি। আচ্ছা, আর তোমরা কতদিন ধরে প্রেম করছো? 7-8 বছর আন্টি। 7-8 বছর? অথচ দেখো, ও আমাকে কিচ্ছু বলেনি, হতচ্ছাড়া কোথাকার। ও তো আমাকে এটাও বলে নাই যে ওর মা আছে। ফাজিল একটা। আচ্ছা, তোমার হাতে কি মা? এটার মধ্যে হ্যাঁ, পায়েস। আপনার ছেলে আমার উপর রাগ করছে তো, রাগ ভাঙানোর জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি, রাগ ভাঙানোর ঔষধ। আচ্ছা আন্টি, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো।
আজকে তাহলে আমি আসি, বাসা যেহেতু চিনে গেলাম, নেক্সট আবার আসবো। অবশ্যই আসবে। আসেন প্লিজ। আয় হতে ছাড়া আসেন কি, ও যাবে কি, তুই ওকে পৌঁছে দিয়ে আসবি। মা, তুমি এই মেয়েকে চেনো না। এই মেয়ে হচ্ছে বিজলি রানী, বুঝছো? চোখের পলকে আসছে, চোখের পলকে চলে যাবে। এই মেয়েকে রেখে আসার কিচ্ছু নাই মা, আপনি যান প্লিজ। ও একা যাবে না, তুই নিজে যে ওকে পৌঁছে দিয়ে আসবি। আর শোন, ও কিন্তু তোর গার্লফ্রেন্ড না, ও হচ্ছে আমার হবু বৌমা। এই যে ধর চাবি নে, রেখে যা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আন্টি। আসি, আসসালামু আলাইকুম। কোন দিকে যাব? ঢং করো, কোন দিকে যাবা জানো না? হ্যাঁ, আন্টিকে আমার ভীষণ পছন্দ হয়েছে, শাশুড়ি হিসেবে একদম পারফেক্ট। চলো বাসায় চলো। এটা তোমার বাসা? নাটক কম করো বিও, তুমি যে নাটক বাস, তোমার চেহারা দেখলে বোঝা যায়। তুমি আমার বাসা চিনো না? চলো। আমি? হ্যাঁ, কেন আমার বাসায় যাবা না? অবশ্যই যাব, চলো। ওকে, তাহলে আজ ওর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করে আসবো এই পাগলা কারোদের পেশেন্টকে রাস্তায় কেন ছেড়েছে। কি হইলো, চলো। হ্যাঁ চলো। আসো। এই পানিটা নিয়ে তো। মেঘলার মা, মেঘলাকে দেখছি না, ও কোথায় গেল? কি পায়েস টায়েস রান্না করে কোথায় না কোথায় গেল আল্লাহ জানে। মা, বাবা, দেখো আয়ন আসছে। আপনারা আমাকে দেখে এরকম অবাক হচ্ছেন কেন? আরে এই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল, কি রিজনটা কি? আরে কোনো রিজন নেই, ওর প্রেশার লো থাকে সব সময়, হুটহাট এরকম অজ্ঞান হয়ে যায়, একটু পরে আবার ভালো হয়ে যাবে। তুমি বসো না, বসো তো, বাবা মার সাথে অনেক গল্প করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। মা, ওর সাথে কথাবার্তা বলো, যাও না। বসো বাবা। আঙ্কেল আন্টি, আসসালামু আলাইকুম। আমার নাম রাজ। অ্যাকচুয়ালি গতকাল থেকে আমার মাথাটা খারাপ হয়ে আছে। আপনার মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা জাস্ট, আচ্ছা ও আমাকে কি মনে করছে? আমাকে ওর বয়ফ্রেন্ড দাবি করছে, আমি আমি আমাকে বলছে অয়ন। প্রবলেমটা কি? ওর মাথায় সমস্যা আছে? তুমি রাজ? হ্যাঁ আমি রাজ। কিন্তু কি করে সম্ভব? একই চেহারা, একই রকম মানুষ, আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ সত্যি তাই। আমাকে একটু এক্সপ্লেইন করবেন, কি বলছেন? আমি বুঝতে পারছি না। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখো, একই রকম দেখতে, একই রকম দেখতে। কি অবাক হচ্ছ? আমার মতো দেখতে? তোমার মতো। ওর নাম অয়ন, দেখতে ঠিক তোমার মতো। ও আচ্ছা, তার মানে এই জন্যই আপনার মেয়ে আমাকে অয়ন ভেবে মাথা খারাপ করে দিচ্ছিল। মানে অয়ন এখন কোথায় আছে? ও আর এই পৃথিবীতে নেই। ও আচ্ছা। আঙ্কেল, আই এম সরি, বাট আমার জানতে ইচ্ছে করছে ওর কি হয়েছিল। অয়ন ও মেঘলা একই ভার্সিটিতে পড়তো, দুজন দুজনকে খুব পছন্দ করত।
মানিজ্য জুটি ছিল ওদের। দুজন সবসময় একসাথে থাকতো, কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না। অয়ন ছিল ওর চোখে পৃথিবীর সবচেয়ে পারফেক্ট মানুষ, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, আপনজন। অয়নকে ছাড়া মেঘলাও কিছুই ভাবতে পারতো না, আবার মেঘলাকে ছাড়াও অয়ন কিছু ভাবতে পারতো না। দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসত। ওদের ভালোবাসাকে মেনে নিয়ে আমরাও বিয়ের জন্য রাজি হয়েছিলাম। সেদিন মেঘলাকে বলেছিলাম অয়নকে সাথে নিয়ে বাসায় আসতে। আমরা সামনাসামনি কথা বলি বিয়ের ব্যাপারে। এই কথা শোনার পর ওরা দুজন আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছিল। সেদিন রাতে দুজন যখন আমার সাথে দেখা করতে আসছিল, একটা অ্যাক্সিডেন্টে সব এলোমেলো হয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় অয়ন, আর মাথায় প্রচন্ড আঘাত দিয়ে আমার মেয়েটার মেমোরি লস হয়। ডাক্তার বলেছে ওর রেট্রোগেড অ্যামনেশিয়া ধরা পড়েছে। অতীতের সব কিছু ভুলে যাচ্ছে, কিন্তু মনে রয়ে গেছে শুধু অয়ন। সবসময় ও ফিল করেছে অয়ন ওর সাথে আছে, অয়ন ওর পাশে আছে। আমার মেয়ে এতদিন যাকে কল্পনার অস্তিত্বে রেখেছে, আজ তাকে সামনাসামনি পেয়ে সে বুঝতেই পারছে না যে এই মানুষ দুটো আলাদা। সে নিজের অজান্তেই তোমাকে খুব বিরক্ত করছে। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছি। আঙ্কেল প্লিজ, আপনি এভাবে বলবেন না। আসলে আপনি কেন ক্ষমা চাইছেন? আসলে সবটা জানার পর আমারই অনুশোচনা হচ্ছে, আমারই ক্ষমা চাওয়া উচিত। কি কিসের ক্ষমা চা হচ্ছে শুনি? নাও চা। এই যে এতদিন ধরে তোমাকে যে না জানার ভান করছিলাম, এই জন্য আঙ্কেলের কাছে সরি বলছিলাম। তো আঙ্কেল আন্টিকে সরি বলার কি আছে? আমাকে সরি বলো। ওকে, আই এম সরি। ইটস ওকে। ওঠ ময়না, মনে হচ্ছে ভূত দেখেছে। লো প্রেশার, আবার লো প্রেশার হয়েছে। রাইট, ওর প্রেশারই লো হচ্ছে, না হলেও একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? আরে বাবা, এত মিষ্টি সুন্দর একটা মেয়ে, ওর জীবনে এত কষ্ট, এটা শুনে না আমার খুব খারাপ লাগছে রে। আমার তো বেশি খারাপ লাগছে না। তুমি ভাবতে পারো ওর ভালোবাসার মানুষটা দেখতে একদম হুবহু আমার মতো ছিল, আর ও এখন আমাকেই ওর ভালোবাসার মানুষটা ভাবছে। হ্যাঁ তাই তো। আচ্ছা মা, আমার এখন কি করা উচিত? তোর উচিত ওকে বেশি বেশি সঙ্গ দেয়া, ও যেন সুস্থ হয়ে যায়, এতে তোর সহায়তা খুবই প্রয়োজন। কিন্তু মা, ওকে সঙ্গ দিতে গেলে তো আমার ওকে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমি মায়া পড়ে যাই। মায়ায় পড়ে গেলে পড়বি, ওর মতো সুন্দর লক্ষ্মী একটা মেয়ে যদি আমার বৌমা হয়, আপত্তি কি? হ্যাঁ, তোমার মনে আছে যে আমরা দুজন আগে যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করতাম? তাই? হ্যাঁ, কেন তোমার মনে নেই? না, আমার না অনেক কিছুই মনে পড়ে না। মানে আগের অনেক কিছু মনে করতে গেলে আমার ব্ল্যাঙ্ক লাগে, আমি কিছু দেখি না, মনে করতে পারি না। শোনো, বাকি সব ভুলে যাও, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট
এই অয়নকে মনে রেখো, তাহলেই হবে। অয়নকে মনে থাকে, সবসময় মনে থাকবে, এটা জীবনেও ভোলা সম্ভব না। এটাই তো চাই ম্যাডাম। শোনো না, আজকে রাতের জন্য আমি একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান? আজকে আমরা অনেকগুলা বিরিয়ানি প্যাকেট করে রাতে বেরোবো। রাস্তার পাশে যেসব দুস্থ অসহায় মানুষ থাকে, রাতে ঘুমাই, তাদের পাশে এক একটা বিরিয়ানির প্যাকেট রেখে যাব। তারপর দূরে যেয়ে দেখবো তাদের রিয়াকশন কেমন খাবারগুলো পেয়ে। কেমন আইডিয়া? দারুণ আইডিয়া, এটা তো ভালো, চলো করবো। ডান। ঠিক আছে, ফুচকা শেষ করো। মেঘলার মা, কি দেখছো? একটা সুখবর আছে। কি? মেঘলা দ্রুত রিকভার করছে। তাই নাকি? ডাক্তার বলছে যে ও এখন প্রায় সুস্থ, আস্তে আস্তে সবকিছু ওর মনে পড়বে। আসলে কি জানো, সব কিছু সম্ভব হয়েছে ওই রাজ ছেলেটার জন্য। কয়েকটা মাস ধরে ছেলেটা ওর যে কিভাবে টেক কেয়ার করেছে, কত যত্ন করেছে, সবকিছু ওই ছেলেটার জন্যই। আলহামদুলিল্লাহ। তুমি ঠিকই বলেছ, ছেলেটা আসলে খুব লক্ষ্মী একটা ছেলে। চলো আমরা গেম খেলি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু চোখের পলক পড়া যাবে না। যার চোখের পলক আগে পড়বে সে লুজার। ঠিক আছে, আজকে নয় তোমার চোখেই দেখবো আমার সর্বনাশ। তুই না হয় তার চোখে সর্বনাশ দেখবি, আমি কি দেখবো? তুই বেটা আকাশ বাতাস যা ইচ্ছা তাই দেখ, তো সর্বনাশ দেখতে হবে। আরে বন্ধু, আজকে একটা গার্লফ্রেন্ড এই জন্য এত বড় অপমান করলি, আকাশ বাতাস দেখতে বললি। আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ, শুরু করো। 1 2 3 গো। পড়ছে, হ্যাঁ পলক ফেলছে। ইয়েস ভাইয়া, পলক ফেলছে। আমি উইন। তুই লাল কার্ড। ঠিক আছে, তুমি উইন। আচ্ছা, তোমার মনে পড়ে কলেজে থাকতে আমরা যখনই বোরিং হতাম এই গেমটা খেলতাম? কি হলো? আচ্ছা, তোমার কি পুরোনো দিনের সব স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, সবকিছু তো মনে পড়ছে না, কিছু কিছু মনে পড়ছে। লাগলো এই যে তোমার বলো। ও আচ্ছা, আমার একটা ফোন আসছে, তোমরা কথা বলে আমি আসতেছি। হ্যালো। আচ্ছা রাজ, তুই কি সত্যি মেঘলাকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ। শুধু কি দায়িত্ব থেকে নাকি মন থেকে? মন থেকে, একদম মনের গভীর থেকে। জানিস, ও যখন আমার কাছে থাকে আমি ভেতর থেকে অনেক হ্যাপি ফিল করি। আমার মনে হয় যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইভেন আমি যখন বাসায় থাকি, একা থাকি, সারাক্ষণ ওর কথা আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। আমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি রে। I really love her. I really love her. ম্যাডাম এলন, আপনার ওষুধটা খাইলন। ডাক্তার কি বলছে তুই জানিস না? কি বলছে? ডাক্তার বলছে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি, সুতরাং আমার মেডিসিন লাগবে না। যা। কিন্তু আপনার কি আগের সব কথা মনে পড়ে? হ্যাঁ। তাইলে আপনি অয়ন স্যার আর রাজ স্যারকে একজন মানুষ কেমনে মনে করেন? মানে আপনার যদি আগের সব কথা মনেই পড়তো, তাহলে কি আপনার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? হ্যাঁ। তারপর কি একটু ভালো করে মনে করেন তো। আমি হাসপাতালে ছিলাম, আমার সাথে অয়নও হাসপাতালে ছিল, কিন্তু ডাক্তার তো বলছিল অয়নকে বাঁচানো সম্ভব হয়নি। সেটাই,
অয়ন স্যার ভাইবা আপনি যার সাথে কথা কইতেছেন উনি আসলে রাজ স্যার। অয়ন স্যার একজন মানুষ আর রাজ স্যার অন্য একজন মানুষ। আর এই যে আপনার হাতে যার ছবি ইনি হলেন গিয়ে রাজ স্যার। হায় হায়, আমি সব কথা কয়ে দিয়া ভুল করলাম না তো? হায় আল্লাহ, মাফ করো আমাকে। কি হলো? কফি নিচ্ছ না কেন? নাও। খাও। ক্যাপাচিনো। হ্যাঁ, ক্যাপাচিনো। তুমি অয়ন হলে তো ভালো করেই জানার কথা ক্যাপাচিনো আমার পছন্দ না। কে তুমি? কি আর কি করছো? আমি কে মানে? আমি তোমার অয়ন। মিথ্যে বলছো। এই কি কিসের মিথ্যা? মিথ্যা কেন বলবো? জাস্ট শাট আপ। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা বলেই যাচ্ছ। তুমি আমার অয়ন সেজে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। তুমি বুঝতে পারছো না যে তুমি দিনের পর দিন আমার সাথে মিথ্যার প্রশ্রয় নিতে নিতে আমার সাথে কি ধরনের বেইমানি করে ফেলছো? আমার ফিলিংস নিয়ে খেলছো তুমি। আমি তোমার খেলার পুতুল। মেঘলা, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসি। শিরি, আই লাভ ইউ। আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু অরণকে ভালোবাসি। আর অরণের জায়গা কেউ নিতে পারবে না। মেঘলা, আমার পিছু পিছু আসার একদম চেষ্টা করবা না। মেঘলা, আমার কথাটা তো শুন। তুমি যদি আমার পিছু পিছু আসো আমি সুইসাইড করব। I'm sorry, অয়ন। আমি তোমার জায়গায় তুমি ভেবে অন্য কাউকে বসিয়ে ফেলছি। I'm sorry। তোমার জায়গা আমি কাউকে দিব না। তোমার জায়গা শুধু তোমার। সরি। হ্যালো মেঘলা। হ্যাঁ ভাইয়া বলেন। মেঘলা, রাজ তো হাসপাতালে। ও জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানে কি? কেন, কি হয়েছে? ও কাল রাত থেকে অনেক কষ্ট পাচ্ছিল। আর আন্টি জানালো ও নাকি কালকে ছাদ থেকে লাফ দিয়েছে, সম্ভবত সুইসাইড অ্যাটেম্প করেছে। এখন কি অবস্থা? এখন ওডি থেকে বের করেছে, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। তুমি একটা কাজ করো না, একবার আসো না। কেন এমন করেছো? মেঘলা, আমি কি তোমার অনড় থাকতে পারি না? না, পারো না।
অয়ন একজনই, আর অয়নের জায়গা আমি কাউকে দিতে পারবো না। মেঘলা, এই পৃথিবীর কোনো স্থানে কিন্তু শূন্য থাকে না। ইভেন এই মহাপৃথিবীটাও কিন্তু অক্সিজেন দিয়ে পড়ে। তুমি আমার জবাব এখনো দাওনি। খেয়ে যাব। এই যে এমনটা তুমি কেন করেছ? ভালোবাসার জন্য। মেঘলা, আমি কিন্তু তোমার জীবনে চাই তুমি নিজে থেকে একটা দমকা হয় উড়ে আসো মেঘের মতো আমার জীবনে এসেছ, আর আমি আচমকা তোমাকে ভালোবেসেছি। মেঘলা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মেঘলা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওটা একটা ভুল ছিল, তুমি বোঝার চেষ্টা করো। কোনটা ভুল মেঘলা? আর ভুল হলেও এগুলো কি আমাদের ইচ্ছাকৃত ভুল? উপরওয়ালা তোমার অয়নের মতো আমাকে দেখতে বানিয়েছে, আমরা দুজনে একই রকম দেখতে। এটা কি আমার ভুল? তোমার আমার দেখা হওয়া, আমাদের মুখোমুখি হওয়া, এগুলো কার ভুল মেঘলা? তোমার নাকি আমার ভুল? আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম, সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু দেখো আমি বেঁচে ফিরেছি। মেঘলা, এটা কার ভুল মেঘলা? তুই বলো। সৃষ্টিকর্তা চায় আমাদেরকে এক করতে, তিনিও চায় আমরা দুজনে এক হই। একটু বোঝার চেষ্টা করো মেঘলা। রাজ, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি অয়নকে কষ্ট দিতে পারবো না। ও যদি দেখে আমি অন্য কারোর সাথে হাসছি, অন্য কারোর সাথে ভালো হচ্ছি, অনেক কষ্ট পাবে। আমি অয়নকে কষ্ট দিতে পারবো না নিজের সুখের জন্য। ঠিক আছে, আমিও চাই না তুমি অয়নের জায়গা রাজকে দিতে হবে না, কিন্তু আমি তোমার অয়ন হয়ে থাকবো। তুমি সারা জীবন আমাকে অয়ন নামে ডেকো। আজ থেকে নয় আমি আর রাজ নই। মেঘলা, আমি তোমার অয়ন হয়ে তোমার নয়নে বাঁচতে চাই। আমাকে একটা সুযোগ দাও মেঘলা, একটা সুযোগ দাও আমাকে। মেঘলা, একটা সুযোগ দাও আমাকে। Sorry. Okay. মেঘলা, I love you, Megla. I love you.